হাই, আমার নাম সারা। আমি পড়াশোনা শেষ করছি, আমেরিকা থেকে স্নাতক করেছি। মিস্টার নায়েক, আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার, সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত, মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। আমি মিস্টার চৌহান, অবসরপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, আমার একটা প্রশ্ন। মিস্টার জাকির, আমি অরোরা বিবেক। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। আমার নাম আরিয়ান, আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কোন্তে, দিল্লি থেকে এসেছি। এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন। প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা দূরে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন। হাই, আমার নাম সারা। আমি পড়াশোনা শেষ করছি, আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি। আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বাইবেল মতে রেভুলেশন অধ্যায় 1-এ বলেছেন, পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার, কিন্তু যিশু বলেছেন, আর তিনি বলেছেন, ভয় করো না, আমি প্রথম আর শেষ, আমি জীবন্ত একজন, আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য, আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি। তিনি আরও বললেন, আমি আলফা এবং ওমেগা, যে আছে, যে ছিল, যার আছে সর্বশক্তি। এগুলো ঈশ্বরের নাম, ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে। আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয়, আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র। বোন প্রশ্ন করলেন, উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় 1, অনুচ্ছেদটা বলেননি। প্রথম 20টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন। আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ 11, রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 11, যেখানে যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা। তাই আপনি বললেন যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা, আমি প্রথম এবং আমি শেষ। আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন। দেখেন, আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই, স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যীশু ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। বলেননি। এখন আপনি বলছেন কারণ যীশু বলেছেন আমি আলফা এবং ওমেগা, এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান? আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে? আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম? না, তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন। অনেক নবী তার আগে এসেছেন, সুতরাং অবশ্যই তিনি প্রথম না, আবার শেষও না। বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে। নিজে কিছু বলবে না, সে যা শুনবে তোমাদের বলবে। সে আমাকে সম্মানিত করবে, তোমাদের আসার পথ দেখাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে? এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে, কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল। ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ। মুসা আলাইহিস সালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা। ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম, তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো। যীশুখ্রিস্টের সময়ে যীশুখ্রিস্ট সাল্লামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, সেটা মানা বাধ্যতামূলক ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, এটা প্রথম এবং শেষ। এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন। এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই। যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ, আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না। অনেক মানুষের যীশুখ্রিস্ট সাল্লামের আগে এসেছিল, তার জন্ম হয়েছিল মায়ের পেটে, আর অনেক মানুষই তার পরে এসেছিল। এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। মিস্টার নায়েক, আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার, সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি। ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য। কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী। আমার প্রশ্ন হলো আপনার কাছে, ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের উৎসটা কি? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে? খুব ভালো প্রশ্ন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে? আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন?
অনুমান করে বলেন। না, ছেলে না মেয়ে? বলতে পারছি না, সরি, অনুমান করতে পারছি না। চেষ্টা করেন, 50% হলো বলেন। হ্যাঁ, 50 ভাগ, অর্ধেক সম্ভাবনা। ঠিক আছে, বলেন। ছেলে। ছেলে। ভাই, পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন এটা ছেলে না মেয়ে? নামটা মেয়ে নাম হতে হবে। আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন। আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা। না, আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার বন্ধু, ছেলে বন্ধু, সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল। সন্তানটা ছেলে না মেয়ে? মেয়ে। পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন বুঝতে পেরেছেন, পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, তাহলে ছেলে না মেয়ে এই প্রশ্নটা আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন, কে ঈশ্বরকে সৃষ্টি করেছে? আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে, সেটা ছেলে নাকি মেয়ে, প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না, তাহলে ছেলে না মেয়ে এই প্রশ্ন আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, ঈশ্বরের কোনো স্রষ্টা নেই। তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে। আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে, ঈশ্বর কোনো সৃষ্টি নয়। বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে, আর সেই ঈশ্বর নয়। তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোনো স্রষ্টা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি মিস্টার চৌহান, অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, কুরআন ঈশ্বরের বাণী, যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই। তবে আমার সন্দেহ হয় যে কুরআন শুধু ঈশ্বরের বাণী না, এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী। কিভাবে? কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই, এটা নবী বলেছেন। আমি লিখি নাই, এটা আমার কথা না। যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না, এই কথাগুলোর ব্যাপারেই কি বলবেন? এগুলো কি তার কথা নয়? দয়া করে বলুন। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন, আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে। ভাই বললেন সন্দেহাতীতভাবে প্রমাণ করেছি যে ঈশ্বরের বাণী, তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে, কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই। ভাই, কোরআনের কোথাও বলছে না যে আমি এটা লিখি নাই। খুঁজে দেখেন আয়াতটা, আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয়। কোরআন কি বলছে? তারা বলে নবী এটা রচনা করেছে। আর আমি উদ্ধৃতি দিয়েছি, হয়তো ভুল শুনেছেন। আমি যা বলেছি সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, তারা বলে নবী এটা রচনা করেছে। তাদেরকে বলো না, এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, এটা সর্বশক্তিমান আল্লাহর কথা। যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম। এটা বাইবেলে উল্লেখ করা আছে। বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এটা মুসাও লিখেন না, ঈশ্বরও লিখেন নাই। যদি মুসা লিখতেন কিভাবে বলেন আমি মরে গিয়েছিলাম? আর বাইবেলে এটাই উল্লেখ আছে, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে, কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে। যদি থাকে তা আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে। আল্লাহ তাআলা বলতে পারেন যে নবী উত্তর দিল, তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই। সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে। অনেক আয়াতই বলেছি, যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 আর 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2। অনেক জায়গায় কোরআন বলছে এটা ওহী সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রথমে আমি এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত, মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। এই অনুষ্ঠান সবার জন্য শান্তি। আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে, তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে, আমিও মারাঠি।
আইআরএফ এর ভূমিকা কি, মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন? আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে? ভাই সুন্দর প্রশ্ন করলেন। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি, এটাই আপনার প্রশ্ন ছিল। যদি মারাঠিদের ব্যাপারে বলেন আমি খোলাখুলিভাবে বলবো আমরা করতে চাই, তবে বেশি করতে পারছি না। আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে, অন্যরা করেছে, কারণ আমি মারাঠি ভাষা জানি না, বলতে পারি না। তবে আমাদের কিছু করা উচিত, আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে। আমি মারাঠি বুঝি, বলতে পারি না, কিছু পারি, ভালো না। যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম। তবে আমাদের কিছু বক্তা আছেন আইআরএফে যারা মারাঠি ভাষায় লেকচার দেন, যেমন ভাই আব্দুল গফুর কুরেশি। মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয়। তাই আমরা যা করছি, লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে। যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয়, আর অনেকে 3-4টা ভাষা জানেন, তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে, কখনো উর্দুতে, হিন্দিতে। তারপর চলে যায় দক্ষিণ আফ্রিকা থেকে আসে, যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে। অনেক লোকই আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, মালয়েশিয়া থেকে আসে, ইউএসএ থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, সৌদি আরব থেকে আসে, ফিলিপাইন থেকে। তাগালু, আমি তাগালু জানি না, কি করি? আমি ইংরেজিতে বলি, তারপর তাদেরকে বলি তাগালুতে সেই ভাষা পৌঁছে দেওয়ার জন্য। আমার বার্তা আপনি পৌঁছে দেন এখানে যা শিখেছেন, যা শুনেছেন মারাঠিদের কাছে। আপনি আমার হয়ে কাজ করেন ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন শেষ, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। অমুসলিমদের জন্য আমরা কি করছি? খুব বেশি কিছু করতে পারছি না, যতটুকু সামর্থ্য আছে করছি। অনেক কিছু করা যাবে, যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড়, মাশাআল্লাহ। আমাদের 2000-এর বেশি ভলেন্টিয়ার আছে, তারপর বলবো কিছু করছি না। প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট, খুবই ছোট। এই কনফারেন্সের আয়োজন করছি, অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি, কারণ আপনারা আমাদের ভিআইপি গেস্ট, বিশেষ অতিথি। আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে। কেন? কারণ আমাকে দাওয়া দিতে হবে, আল্লাহ বিচার দেন, জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে। আর এই সম্মেলন 10 দিন ব্যাপী। আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি, পোস্টারে উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম, সব ধর্মের লোকদের স্বাগতম। তবে প্রশ্নোত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই, যাতে তাদের সন্দেহ দূর করা যায়। অনেক অমুসলিমদেরও সন্দেহ আছে, তারা আমাদের সাথে রাগ করে, ভাই জাকির আমরা কি করব? কিছুক্ষণ পর কালকে দেখে নেব, সমস্যা নেই। কাল মানে আগামীকাল না, হয়তো 10 দিন পরে। তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি, হয়তো 1 লক্ষ মানুষ হবে এখানে, মাশাআল্লাহ 1 লক্ষ মানুষ, কিন্তু 60 মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে। তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য। আইআরএফ মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যা করা দরকার এর সামান্যই করছি, তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের এই চেষ্টাকে কবুল করো, সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এই চেষ্টাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল। হ্যাঁ বোন, পরবর্তী প্রশ্নটি করুন। হাই জাকির নায়েক, আসসালামু আলাইকুম। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য, শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআন ঈশ্বরের বাণী হয়, যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয়, তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে? বোন সুন্দর প্রশ্ন করলেন। কোরআন আল্লাহর বাণী, ইসলাম সত্য ধর্ম, লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে? বোন, সরল পথে থাকা সবসময় সহজ না। আপনার অনুধাবন ভিন্ন, এক একজনের অনুধাবন এক এক রকম। যেমন ধরেন, কেউ হয়তো ইসলাম পালন করছে না, ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে, তাই মদপান বর্জন করতে হবে, মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে। এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে। হয়তো সে চিন্তা করে, ঠিক আছে ইসলাম ধর্ম ভালো, তবে আমি মদপান বন্ধ করব না, মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না, শুকর খাওয়া বন্ধ করব না। তাই যখন দেখবেন
কিছু বাধা সমস্যা হতে পারে। কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত, হয়তো কেউ শুকর খায়, কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি 40 বছর বোকা ছিলাম, তাই না করাই ভালো। কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে, আমার মা কি বলবে, বাবা কি বলবে। তাই বোন, এগুলোই হচ্ছে বাধা। এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন। তাই আপনাকে যা বুঝতে হবে, সত্য খুবই স্পষ্ট, এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট। এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে। একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে, যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত, এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও। বিশ্বাস করুন বোন, এটা শুধু একটি অনুধাবন। আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে, তারপরে পুরাতন বন্ধুরা আছে। আর লোকজন আমাকে বলে, ও জাকির, অমুসলিমদের ব্যাপারে বলবেন না, বন্ধু হারাবেন। আমার অনেক অমুসলিম বন্ধু আছে, মাশাল্লাহ, তারা আমাকে সম্মান করে। আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, মাশাল্লাহ, আপনি অমুসলিম। আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা। আরেকটা বিষয়, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে জোরাজুরি নেই, সত্য মিথ্যা থেকে স্পষ্ট। বোন, আমাদের কাছে সত্যকে তুলে ধরা। কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে। যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক, সেটা তার জন্য সহজ। এটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 99। যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম, খুব সহজ, কুন ফায়াকুন, খুব সহজ। তাহলে পরীক্ষাটা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাই বোন, এই জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা। যখন কেউ সত্যকে বোঝে, সবকিছুই বোঝে কিন্তু মানে না, হয়তো 80 ভাগ মানে, 50 ভাগ মানে, খুব কম মানুষই 100 ভাগ মানে, কি সব মুসলিমও 100 ভাগ মানে না। কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে, তারপরও সে মুসলিম। তাই বোন, আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ, আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করা। এই 2-3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন, আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি, একই প্রশ্ন করছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন? ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, আল্লাহ আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাই বোন, আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক, আমিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। সূরা আলে ইমরান আয়াত 50, এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে, তাহলে কেন মানুষ মানছে না? বোন নামটা বলবেন প্লিজ। Chastity. বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 50 যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে। অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করতে হবে। বোন, আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যীশু বা ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে। সে কখনোই মুসলিম না যদি যীশু বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসিহ মানে খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে। বোন, খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে, তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায়? বোন, পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন, তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। বোন, আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন, স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যিশু আলাইহিস সালাম বলেছেন
আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যা কিছু শুনি তাই বলি, আর আমার কথা সঠিক। আমি আমার নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমানের ইচ্ছায় চলি, আমার পিতার ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি, সে মুসলিম। যিশু বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কখনো ঈশ্বর দাবি করেননি। আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 22, শোনো ইসরায়েলবাসী, নাজারেথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো। নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী ছিলেন, তবে ঈশ্বর ছিলেন না। এখানে আমরা পার্থক্য করি। যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো। আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করতে হবে। যখন যিশু বা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য, শুধু বনী ইসরায়েলদের জন্য। কোরআন স্পষ্ট করে বলছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6 যে যিশু বা ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলের কাছে। এটা বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে যিশু বা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন বনী ইসরায়েলের কাছে। এটা বলা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10 অনুচ্ছেদ 5 ও 6। যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না। জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যাবে না, সামারিটানদের শহরে প্রবেশ করবে না, বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে। একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24। তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে। সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে। তারপর বোন, যদি আপনি বাইবেল পড়েন, যিশু বা ঈসা আলাইহিস সালাম যা বলেছেন যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে গসপেল অফ লুক যে যিশু বা ঈসা আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল 8ম দিনে। আমরা মুসলিমরা মাশাআল্লাহ খাতনা করে থাকি, অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না। তাই যদি বলেন যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে, তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে। এটা বলা হয়েছে বাইবেলে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18 যে মাতাল হবে না। এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20 অনুচ্ছেদ 1 যে মদ একটা ধোঁকা। আমরা মুসলিমরা মদ পান করি না। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 মদ হারাম, আমরা স্পর্শ করি না, কখনো আমরা মদ খাই না। মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না। সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না। আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না, অনেক জায়গায় আছে। এটা আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 অনুচ্ছেদ 7 ও 8। আরো আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অফ আইজা অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। কমপক্ষে 5 বার যে শুকর খাওয়া যাবে না। আমরা মুসলিমরা আমরা শুকর খাই না, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায়। তাই যদি খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আমি এভাবে বলে যেতে পারবো, যখন যিশু বা ঈসা আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি, তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলেছেন شما إسرائيل أدنى الحين أدنى خد এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা। তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন। আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু ঈসা আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। মিস্টার জাকির, আমি অরোরা বিবেক, হিন্দু হয়েও এখানে এসেছি, কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন, আহম ব্রহ্মা, আহম বিষ্ণু, আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন।
ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল। তবে আমার প্রশ্ন 4টা আপনার কাছে। 1 নাম্বার, বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে। আচ্ছা, যদি আচ্ছা। সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন না, করার কারণ সুযোগ দেব। দেখাবেন না। কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি, আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার আচ্ছা, হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্ন, যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে, এটা নিশ্চিত করছেন না কেন? সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন। ভাই সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না। এটাই আমি সব মানুষকে বলি, কোরআন বলছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই, প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই, আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে। কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে। হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী, সমস্যা নেই। সবগুলো গ্রন্থকে একত্রিত করেন, যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে? আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি, কারণ কমপক্ষে। দুঃখিত স্যার, কথা বলার জন্য। ভাই আপনার আমাকে উপর উত্তরটা কথা শেষ বলার করতে জন্য দিন, দুঃখিত। পরে আমি প্লিজ শেষ প্লিজ করার পরে প্লিজ উত্তরটা মিস্টার শেষ জাকির। করার পরে আপনি বলতে পারবেন। হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে, ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান, সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে। ঠিক? এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন। বেদ বলছে ঈশ্বর একজন, আমি বলিনি যে كم بيدتيم ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, شما إسرائيل وأدنى إلى يخد শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। ইহুদিরা, খ্রিস্টানরা এটা বলে, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে কোত্থেকে? এই ব্রহ্মা, বিষ্ণু, শিবা আসে কোত্থেকে? কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোনো শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ, যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, قل ادعوا الله عبد الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। বলো আল্লাহ বলো আর রহমানই বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। সে নাম হবে তার নিজের দেওয়া, সে নামে মনে কোনো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, ময়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই, যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই। ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে। হলদে, হলুদ। তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না, পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার। একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না।
ঈশ্বরকে ইনসান বলতে পারেন না, যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের গোষ্ঠীপাথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4-এ সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, তাহলে একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আমি সেটা বিশ্বাস করি স্যার। সুতরাং তাকে স্রষ্টা বলে ডাকেন। কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার। আরো মহান ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য, ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির, আমি বিতর্কে যেতে চাই না এখানে। তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে। আর এখানে লোকজন যা চাচ্ছিল, আমি আসলে যা জানতে চাই, ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন, আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই। রিনাইসা পৃথিবীর স্রষ্টা, আর এটা যেভাবেই বলা হোক, আল্লাহ, ভগবান বা যিশু, পার্থক্য করা উচিত নয়। এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে। ধন্যবাদ ভাই, যদি আমার লেকচার শুনে থাকেন, আল্লাহ বলে ডাকেন, কোনো সমস্যা নেই, অথবা ডাকেন ভগবান। এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি। রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু, জানেন কিনা জানি না। রজনীশের মতে, রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর। তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে। স্রষ্টা, সৃষ্টিকারী, মেকার, যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে, আপনি তাকে সঠিক নামে ডাকবেন, ভুল শব্দ ব্যবহার হবে না। যে শব্দগুলো সব গ্রন্থে কমন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না। কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী, আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী। কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন। তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে, তাদের সাথে আমি একমত হব কেন? আমি সত্যটা তুলে ধরবো। আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি, কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসে সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। স্যার, আমি আপনার সাথে একমত। একটা ছোট প্রশ্ন শুধু। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আর তিনি, যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন, যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল? কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না। তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন, আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা, আর কত বছর নেবে অমুসলিমদের জন্য? মুসলিমদের মতো হিন্দুরাও হবে। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে, ছবিতে, অথবা রাম, ভগবান, যাই হোক না কেন, এটা একটা বিশ্বাস। আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক। হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে, যেটা একটা শক্তি, একটা স্বর্গীয় শক্তি। তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে। সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে, এটা খুবই ভালো। বোন খুব সুন্দর প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোরআন এমন এক বই হয়, যদি এটা ঈশ্বরের বাণী হয়, তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল, যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম? সারা পৃথিবীর জন্য কেন আসেনি? কত সময় লাগবে? বোন, কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। কোরআন সমগ্র মানব জাতির জন্য। এটা বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এবং সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41-এ কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। সময় সংক্ষিপ্ত, তাই রেফারেন্সটা দিচ্ছি, উদ্ধৃতি বলছি না। তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয়,
কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, वमा अरसलनाका इल्ला रहमतुल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ। একই কথা বলা হয়েছে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে, সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে। তবে অধিকাংশ মানুষই তা জানে না। কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না। এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি। এটা সব মুসলিমের দায়িত্ব, সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা। তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব? সময় লাগবে, তবে ভালো হয় আর দেরি না করলে। আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না, হয়তো শুধু নামেই আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান। ভালো মুসলিম তারা নাও হতে পারে। একইভাবে আপনি ঠিকই বলেছেন, হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না। তারপরও যে ধর্মের সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে, সেটা হচ্ছে ইসলাম 1 নম্বরে। খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি, প্রায় 200 কোটি, মুসলিমরা 130 কোটি। তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে 1 নম্বর হলো ইসলাম, পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি। তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না, যাতে ইসলামের কাছে থাকে। আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই, ভালোবাসার বাণী, আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই। পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন। এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাবার। আর এই কারণে এই বোন এমন সম্মেলন করছি। আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে, পিস টিভি। প্রতিদিন 60 মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে। তাই অন্তত বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা অন্তত প্রতিদিন 60 লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি। আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন। তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দাওয়াত দিয়েছি, এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয়। আরেকটা বিষয় স্যার বলতে পারবো? একটু যোগ করতে চাই, পারবো? অনেক ধন্যবাদ স্যার। আর একটা বিষয়, যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে, তাই না? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে। ঈশ্বর ন্যায় নিরপেক্ষ। তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে, যার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই, বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে? না, এটা এমন না। একই ধারণা যা হিন্দু ধর্মে আছে, যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয়। তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে, সেটা ভুল না, পালন করবে, কারণ তার উদ্দেশ্য ঈশ্বর, তিনি মহান। তবে আকার দেওয়া যাবে খুব ভালো না। প্রশ্ন। যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে, তারা গ্রহণ করবে। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ স্যার। পক্ষপাতিত্ব আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে, কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন। এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি এককভাবে। আপনি দেখছেন, তাই না, তিনি তা তাই আপনাকে বিশ্বাস বুঝতে করেন হবে না। বোন, কেন পক্ষপাতিত্ব করছি। এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য, কারণ অন্যরা দাওয়াত পেয়েছে 100 না হলো 90 ভাগ, আপনারা সবাই কম পাবেন। তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য। ঠিক স্যার। তবে আমাদের যা এবার দরকার। আপনার প্রশ্নে আসি। জি স্যার। এটা খুবই ভালো প্রশ্ন, যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে, মূর্তিতে বিশ্বাস না করে, প্রতিমূর্তিতে বিশ্বাস না করে, ভাস্কর্যে বিশ্বাস না করে, তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে? ঠিক, আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন। ঠিক, যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন, হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায়। তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8। তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27। তার কথা বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 7। অনেক জায়গায় তার কথা বলা হয়েছে। তার কথা নাম সহ বলা হয়েছে 100-এরও বেশি বার মুহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে। সময় কম, তাই সবগুলো রেফারেন্স বলছি না। কল্কি পুরাণায় কল্কি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11 এবং 15-তে বলা হয়েছে আরেকজন অবতার আসবে, কল্কি অবতার, যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্য বিষ্ণু ইয়াস। আরবি করলে হয় আব্দুল্লাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এই কল্কি অবতারের মায়ের নাম
হবে সুমতি, যার অর্থ শান্তি, নীরবতা, যার আরবি হচ্ছে আমেনা, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজির জন্ম হয়েছিল। তার 4 জন সাথী থাকবে। আমরা জানি প্রথম 4 খলিফার কথা। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায়, মক্কায়। তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ। আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন, একটা গুহা থেকে ফিরে আসবেন। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন। আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে। আপনি একটা অংশে বিশ্বাস করছেন লা ইলাহা, আপনাকে এটা বিশ্বাস মুহাম্মাদুর করতে হবে রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর যদি এটা করেন, নাম যাই আছে থাক, সেটাই থাকুক, হোক প্রীতি, যে নামই থাকুক। আপনার নাম কি বোন? পূজা। পূজা, এই নামই থাকুক, বদলাতে হবে না। মুসলিম হলেই হলো, নাম পরিবর্তনের কোনো দরকার নেই আপনার। কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। তার শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ। ইনশাআল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই। তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন, মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে। আমি এটাই বিশ্বাস না করি। বোন, গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন। যদি সবগুলো পথের গন্তব্য একই জি হয়ে থাকে স্যার, তাহলে আলাদা কথা। লক্ষ্য তো একই হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বোন, সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না, ঠিক? আপনি মনে করতে পারেন, কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব। আমি বিশ্বাস করি হতে না। পারে। না স্যার, না না। বোন, যদি বলেন আপনি হিন্দু, সংজ্ঞাগতভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু। না স্যার, এটা এমন না। বোন, হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। আপনি জানেন না, আমি জানি। আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে। আমি হিন্দু ভৌগোলিক ভাবে। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা। অনেকে এখানে আছে, তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায়। হিন্দি, হাই হিন্দি। তারা বলে আমি হিন্দু। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল। পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল। তাই ভৌগোলিকভাবে আমি হিন্দু। যদি ধর্মীয়ভাবে বলেন, হিন্দু হচ্ছে মিসনোমার। স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি। আপনার বেদ মানা উচিত। তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন, বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলেই আপনি একজন মুসলিম। কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না। হ্যাঁ? আসল শক্তি হলো আল্লাহ। ঠিক, আমি আপনার সঙ্গে সত্য এবং একমত। চূড়ান্ত শক্তি আল্লাহ। আর ঈশ্বরের ধর্ম হচ্ছে চূড়ান্ত। স্যার সেটা ঈশ্বরের একমাত্র ধর্ম ধর্ম। ইসলাম না। ঈশ্বরের ধর্ম ইসলাম না, এটা না। ইসলাম, যদি আরবি শব্দ ইসলাম আপনাকে মর্মাহত করে, সেটাকে আপনি দূরে রাখেন। না না, এটা আমাকে আঘাত করছে না। আমি এটা আপনাকে কষ্ট বলছি বোন, দিচ্ছে না। যদি মর্মাহত না করে না তবে স্যার, এটা একটা ভালো শব্দ। কিভাবে এটা অন্যকে আঘাত করে? অন্তত একজন শিক্ষিত মেয়েকে না। মাশাআল্লাহ, আপনি একজন শিক্ষিত মেয়ে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। বোন, ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। ইসলাম নিয়ে যদি সমস্যায় দরকার নেই, তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, إن الدين عند الله الإسلام। একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমার নাম আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কোন্তে, দিল্লি থেকে এসেছি। আমি ভালো ইংরেজি বলতে পারি না, এজন্য আমি দুঃখিত। স্যার, আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে? আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না, আর শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, যার মানে সবাই কয়েকবার জন্ম নেয়। হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে। আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম, যাকে আপনারা সবাই নূহ আলাইহিসসালাম হিসেবে চিনে থাকেন। আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম, এখন আমি আপনাকে এটা দিচ্ছি। তাহলে স্যার, আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না? সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই। ভাই, দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা, পরিবর্তন হতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা, পুনর্জন্ম হবে কিনা। আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে, এটা নিয়ে পরে বলবো। এবার আসুন আপনার প্রথম প্রশ্নে, ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা। যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে, যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়, তবে এটা পরিবর্তন হয়। যেমন ধরেন, আমি আলোচনায় বলেছি তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না।
কোরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা। আর কোনো ওহী নাজিল হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর কোনো নবীও আসবেন না। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর। আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী। নবী মুহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী, তার কাছে ওহী আসে, তার মানসিক চিকিৎসা দরকার। নবী মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী। কোরআনের পর আর কোনো ওহী আসবে না, এই কথা কোরআনে স্পষ্ট বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3। আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম, আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম। যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না, কিছু বাদও দেওয়া যাবে না। আপনার প্রশ্নে হ্যাঁ, পুরাতন ওহী পরিবর্তন হতে পারে, তবে মূল বার্তা প্রথম ওহী থেকে শেষ ওহী পর্যন্ত তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে এক। তাই সব গ্রন্থই যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই। মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে, কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি। এবার যদি কোরআনের ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9, আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। এই কোরআনকে যদি সমগ্র মানবজাতি পরিবর্তন করার চেষ্টা করে তারা তা পারবে না। সমগ্র মানবজাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে হ্যাঁ, তাহলে তা করতে পারবে, তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না। এটা হচ্ছে চূড়ান্ত। এবার আসুন আপনার দ্বিতীয় প্রশ্নে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমার যে মনে আছে দ্বিতীয় আল্লাহর প্রশ্ন। কাছে মনে আছে, আমার যে মনে আছে। তিনজন মানুষ থাকে তাদের সাথে আমাদের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ, এই তিনজনের কাজ আলাদা আলাদা। তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। দ্বিতীয় কাজটি করে বিষ্ণু। বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে। তৃতীয় যে মহাদেব আছেন, যাকে দেব আদি মহাদেব ডাকা হয়, মানে যাকে শিবশঙ্কর বলা হয়, আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন। তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন? ভাই, আপনি ইসমাইল, ইসরাইল। নতুন প্রশ্ন করলেন, সেটার জি। উত্তর দেব। আগে পুরাতনটার উত্তর দিয়ে নেই। জি আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, জি এখন সেটার উত্তর চান কি চান না? জি চাই। চান, তাহলে পুনর্জন্ম সম্পর্কে প্রথমে কিছু বলি, তারপর ব্রহ্মা, বিষ্ণু, শিবা নিয়ে বলবো ইনশাআল্লাহ। দুটোর উত্তর দেব। ভাই একটা নতুন প্রশ্ন করলেন, আমি বললাম আগে পুরনোটার উত্তর দেব, তারপর আমি নতুন প্রশ্নের উত্তর দেব। দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে। এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিলেন, তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। বেদ হচ্ছে প্রথম, এগুলো হচ্ছে শ্রুতি, তারপরে আসে হচ্ছে স্মৃতি। মহাভারতের অংশ হলো ভগবদ্গীতা। যদিও ভগবদ্গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে, তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে। বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে, পুনর্জন্ম মানে পরবর্তী জীবন। আর যদি কোরআন পড়েন, কোরআনও এই কথা বলছে। কোরআন বলছে আপনি পৃথিবীতে আসবেন, তারপর মারা যাবেন, আবার পুনরুত্থিত হবেন। পূর্ণ মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পুনর্জন্ম। কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু, জীবন মৃত্যু, জীবন মৃত্যু, কোথাও বলছে না এই কথা, কোথাও বলেনি। ভগবদ্গীতাও এ ব্যাপারে কিছু বলেনি। আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবদ্গীতা অধ্যায় 4 অনুচ্ছেদ 22, আমি রেফারেন্সটা দিচ্ছি। এটা ভগবদ্গীতায় উল্লেখ আছে। হিন্দুদের মতে এটা সর্বশক্ত ঈশ্বরের বাণী। তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে, পুরাতন কাপড় ফেলে দেয়, নতুন কাপড় পরিধান করে, একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায়। পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায়, আমার কোনো সমস্যা নেই। পৃথিবীতে এই দেহ আছে, যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে, সমস্যা নেই। এটা কোরআনের সাথে মিলছে, বেদের সাথে মিলছে। তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে, সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা। পুনর্জন্মের থিওরি, জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম, ঠিক? এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা, বেদের কোথাও উল্লেখ নেই। কেন? কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না। কেন কিছু লোক দেব, কিছু লোক ধনী, কিছু লোকের জন্ম গরিব পরিবারে, কিছু লোকের সুস্বাস্থ্য আছে, কিছু লোকের বংশগত হৃদরোগ আছে। ঈশ্বর এমন অবিচার করছেন কেন? তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর, কর্ম আর ধর্ম। কর্ম হচ্ছে কাজ,
ক্রিয়া, ধর্ম হচ্ছে বিধান। তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন, কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে, শেষ জীবনে সে কিছু পাপ করেছিল। এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের, এটা বেদের নয়। তাই তারা এই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতে জন্ম নেবে তোমরা। আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই। তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে, কখনো বা ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, কখনো মানুষ হিসেবে। মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল। ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন, খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন। আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন 7 বার। কতবার? 7 বার। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, যেটাকে বলা হয় সংস্কারা। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? বেড়ে চলেছে, মাশাআল্লাহ, খুব ভালো। পাপ বাড়ছে। মানুষের সংখ্যা আমরা যা জানি, মানুষ বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, মাশাআল্লাহ। এখন পাপও বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে। যেহেতু পাপ বাড়ছে, মানুষ তো কমার কথা। তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না। এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পুনর্জন্ম মানে পরবর্তী জীবন, এ ব্যাপারে কোরআনও বলছে। তবে একবার এই পৃথিবীতে আসবেন, একবার। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা শিবা, এটা একই। দুটো নাম, মহেশ আর শিবা একই, তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা। ঠিক? স্রষ্টা, ধ্বংসকারী, রক্ষাকারী, ব্রহ্মা, বিষ্ণু, শিবা। আর আপনি বললেন ঈশ্বরের 3টি রূপ। না, 3টি রূপ না। তার কি কোনো মানুষ আছে? হ্যাঁ, তার অনেক ফেরেশতা আছেন, তবে ঈশ্বর একাই যথেষ্ট। কোনো সাহায্যের দরকার হয় না। তবে যদি তিনি চান ফেরেশতা দিয়ে কাজ করাতে পারেন, যদি চান। যদি না চান সমস্যা নেই। তিনি শুধু চাইবেন, তা হবে। কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। এবারে হিন্দুদের ব্যাপারে বললে, তারা যা বিশ্বাস করে তা কিছুটা ট্রিনিটির মতো, খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা, ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা, একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু। সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য, আলাদা ঈশ্বর রক্ষার জন্য, আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 22, এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো অবশ্যই তারা ঝগড়া করত। আর কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 91, যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত। এজন্য আমরা হিন্দু মিথ থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে, একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে, তৃতীয় জন দ্বিতীয়জনকে সাহায্য করছে। ঈশ্বর কিভাবে যুদ্ধ করে? সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর, সুপার পাওয়ার একটাই। আর বেদ এটাই বলছে। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বর বিশ্বাস করেন, কে বলবে 3 জন, কে বলবে 100, কে বলবে 1000, কে বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা। কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে, সেটা প্যান্থেইজম। তার মানে সবকিছু ঈশ্বর। গাছ হলো ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ হলো ঈশ্বর, মানুষ হলো ঈশ্বর, আর সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি। সবকিছু ঈশ্বরের। গাছ ঈশ্বরের, সূর্য ঈশ্বরের, চাঁদ ঈশ্বরের, মানুষ ঈশ্বরের, পাশাপাশি সাপও হলো ঈশ্বরের। তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে, হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে যুক্ত হচ্ছে এর শব্দটা। পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে। সেটা কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 64, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا তার সাথে আমরা কাউকে শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আর নিজেদের মধ্য থেকে আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে মানি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا بأننا مسلمون। বলো সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা। এখন যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখি, যদি আমরা পড়ি উপনিষদ, বেদ, উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, एकम एविदित्यम
ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত উদ্ধৃতি। एकम एवद्वितीयम। ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, नाच्यस्य कसिज जनिता न चदीपा। তার কোনো প্রভু নাই, তার কোনো পিতামাতা নাই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19, न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে প্রতিচ্ছবি, প্রতিমা মানে ফটোগ্রাফ, ভাস্কর্য, মূর্তি, পেন্টিং। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই, কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পেন্টিং নেই, তার কোনো ছবি নেই। হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ, আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ 32 পরিচ্ছেদ 3, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 8 সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 9 अंधात्म पविशन्ति या समुद्रमुपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসাম্ভূতির উপাসনা করে। আসাম্ভূতি হলো প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি হচ্ছে তৈরি করা বস্তু, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। কে বলেছে? যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে एकम ब्राह्म देवता नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি দিতে, কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ, বেশি ন্যায়পরায়ণ, বেশি সত্যবাদী। সে এরই দৃষ্টান্ত দেখালো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিভঙ্গিও চমৎকার। আলহামদুলিল্লাহ।